আলী, খাদিজা আর মুহাম্মদকে গিয়ে বলো আমরা দেখা করতে এসেছি। ভেতরে আসুন। আপনারা দুজনেই তো মুহাম্মাদের হৃদয়ের খুব কাছের মানুষ। আমার প্রিয় মুহাম্মদ, আমি বিশ্বাস করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমিও বলছি মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আম্মা, আমি এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজাকে এর চেয়ে বেশি খুশি আর কখনো হতে দেখিনি। তোমার কথা মনে পড়ে হাশিম গোত্রের বরকতময় ব্যক্তি। তোমার পুত্রের জন্য আমার ভীষণ মন কাঁদে মুহাম্মদ, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়ে দুজন কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ যা নিয়েছেন তা আল্লাহরই, আর তিনি যা আমাদের দিয়েছেন তার মালিকও তিনি। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু তোমার খালার মন তো কষ্ট পাচ্ছে। তিনি বলেছেন তিনি জানেন আপনাদের কষ্ট, আর আপনাদের দুজনকে খেয়ে যেতে অনুরোধ করেছেন। ওনার কন্যারা আপনাদের দেখে খুশি হবেন। তার বিবি খাদিজাও একথাই বলেছেন, বিশেষ করে একথা শোনার পর যে আপনারা দুজন ইসলাম গ্রহণ করেছেন। মহান আল্লাহ তাআলা রাসূল মুহাম্মাদের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমি তোমাদের জীবনযাপনের সঠিক পথ বলে দিচ্ছি। এটা তো ভালো কথা। তাহলে তুমি ঈমান কেন আনছো না খাবাব? আল্লাহর শপথ বলছি, তিনি কোথায়? আমি এখনই তার কাছে গিয়ে ঈমান আনবো। হ্যাঁ, চলো তাহলে, চলো আমি তোমাকে নিয়ে যাই। আমি তোমাকে প্রিয় নবী মুহাম্মাদের কাছে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। বিসমিল্লাহির রহমানুর রহিম। পাঠ করুন আপনার পালনকর্তা সৃষ্টিকর্তার নামে। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সত্যি মানুষ সীমালঙ্ঘন করে, কেননা সে নিজেকে মনে করে স্বয়ংসম্পূর্ণ। নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে। আপনি কি তাকে দেখেছেন যে বান্দাকে সালাতে নিষেধ করে, আর তাকে দেখেছেন যদি সে সৎপথে থাকে অথবা খোদা ভীতি শিক্ষা দেয়? আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ দেখেন? কি সুন্দর সুন্দর কথা শোনালেন আপনি। এগুলো কার কথা সাইদ? এগুলো হচ্ছে আল্লাহর কালাম। এসব কালাম আল্লাহর রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহর। আপনি কি ইসলাম গ্রহণ করেছেন? হ্যাঁ, আমার পিতা যদি বেঁচে থাকতেন তাহলে আজ খুব খুশি হতেন। উনি বেঁচে থাকলে তিনি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে সরাসরি দেখতে পেতেন। তুমিও তারই পথে চলে এসো, সত্যের পথে চলে এসো। কি করতে হবে বলুন সাইদ। বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এমন না যে আমার পরিবারকে বাদ দিয়ে আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আমার পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছেন। আব্দুল্লাহ, আসমা, আমার স্ত্রী উম্মে রোমান, এমনকি আমার ছোট কন্যা আয়েশা। ইসলামিক আলোচনার জন্য আপনাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার বাড়ি লোকালয় থেকে অনেক দূরে। আর কোনো অনুসারীদের দুর্বল ভাববেন না। মুসলমানরা একে অপরকে নিজের ভাই ভাই মনে করেন, তাই আরবীয়রা অনারবদের উপর কোনো সুবিধা নেবেন না। এখানে ধনী গরিব সবাই সমান, এবং গোলাম মনিব সবাই সমান। শুধুমাত্র যেটা বিবেচনা করা হয় আল্লাহর প্রতি তাকওয়া। আর এখানে উপস্থিত আছেন কুরাইশ বংশের উসমান ইবনে আফফান, এছাড়াও আছেন তাইম, উম্মাইয়া, আবদেদ্দার, আব্দুল উজ্জাহ, আরও আছে মক্কার অনেক নারী পুরুষ গোলাম মালিক। এটাই আল্লাহর ধর্ম, যেখানে তার সকল বান্দাদের সমান অধিকার ঘোষণা করা হয়েছে। আমাদের কথা বেশি দিন গোপন থাকবে না। কুরাইশরা ইতিমধ্যে এসব নিয়ে কথা বলছে। মনে হয় না শান্তিতে থাকতে দেবে।
তারা আমাদেরকে যদি কিছু করে তাহলে তাদের পরিণতিও ভালো হবে না। এখনও আমাদের ধর্ম প্রকাশের অনুমতি দেয়া হয়নি, তাই তাদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকুন যারা বিশ্বস্ত, যার মনে ঈমান আনার সদিচ্ছা থাকবে। আর আজ থেকে কাউকে ছোট করে দেখবেন না। ঈমানী ব্যক্তি সবাই সমান। আমি তো শুধু দোয়া করছি এখানকার সকল দাসদাসীরাও যেন ইসলামের পথে চলে আসেন। আপনারা কি আমার দাওয়াত কবুল করেছেন? আমি আল্লাহর রাসূলকে গিয়ে একথা জানাবো। ওই যে আবুল হাকাম আসছেন, আপনারা তো জানেন ওর মুখটা কতটা জঘন্য। চলুন যাই, আসুন আসুন। এই যে মক্কার যুবকেরা, হ্যাঁ তোমাদের বলছি, কি করছিলে তোমরা এখানে? একটু আগে তোমরা সবাই একত্রিত হয়ে ফিসফিস করে একে অপরকে কি যেন বলা বলি করছিলে, আর আমাকে দেখে এখান থেকে চলে যাচ্ছ, ব্যাপারটা কি? আমি আবুল হাকাম, মাকজুম গোত্রের প্রধান। বলুন তো ওয়ালিদ ইবনে মুগিরার কি হবে তাহলে? কুরাইশের শক্তিমান হিশাম পুত্র আবুল হাকাম। তুমি কি আমার সাথে আমার চাচার সমস্যা তৈরি করতে চাও? হ্যাঁ, ইবনে আবি ওয়াক্কাস। না, কিন্তু আপনি তো এসে বললেন যে আপনি মাকজুম গোত্রের প্রধান, কিন্তু কুরাইশরা তো ওয়ালিদকে প্রধান মানে। এসব নিয়ে কথা বলতে আসিনি, অন্য একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। সেটা কি আবুল হাকাম? তোমরা ঠিক কি কারণে মক্কা থেকে এত দূরে এসে মিলিত হয়েছ? বিসমিল্লাহির রহমানির রহিম। শপতাঞ্জির জয়তুনার সিনাই প্রান্তরের তুর পর্বতের এবং এই নিরাপদ নগরীর আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছো কেয়ামতকে? আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠতম বিচারক নন? তুমি এতক্ষণ গুনগুন করে কি পড়ছিলে বাবা? গুনগুন করে না তো, কিছু না আম্মাজান। তোমার কি হয়েছে মুসা? তোমার তো অনেক পরিবর্তন এসেছে। কোথায় আমার সেই আগের ছেলে মুসা? দেখো, আগের মতো গায়ে সুগন্ধি মাখো না, আর নিজের কাপড় চোপড়ের উপর নজরও দিচ্ছ না। কেমন সব কাপড় পরে ঘুরছো? কোথায় তোমার সেই রেশমি কাপড়? আমি চাই না মক্কার কোনো পুরুষকে তোমার থেকে বেশি সুদর্শন দেখাক। এসবে সময় নষ্ট করি না আম্মা। একজন মানুষকে কখনো সুগন্ধি দিয়ে অথবা পোশাক দিয়ে বিচার করা যায় না, বিচার করতে হয় মন দিয়ে।